অবশেষে নিজের দেশে ফিরে আসাটা সবসময়ই অনেক আবেগের এবং প্রশান্তির। দীর্ঘ সময় পর পরিচিত মাটি, বাতাস আর আপনজনদের মাঝে ফিরে আসার অনুভূতি সত্যিই দারুণ। বাড়ি ফেরার আনন্দ কাউকে বলে বোঝানো সম্ভব নয়। এই অনুভূতিটা শুধু তারাই উপলব্ধি করতে পারেন যারা দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকেন। অনেক দিন পর বাড়ি ফিরে নিজের বাড়িটা ঘুরে দেখলাম। আমি বাড়িতে আসার পর দেখো কি অবস্থা, আমার ছোট ভাই আমার পিছু পিছু দৌড়াদৌড়ি করছে। এই প্রচণ্ড গরমের মধ্যে তার আর কোনো কাজ নেই। বাড়িতে আমার একটা বাইক আছে যেটা অনেক দিন ধরে চালানো হয় না বলে নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমার এক ভাগ্নেকে সঙ্গে নিয়ে দড়ি দিয়ে বাইকটি টেনে মেকানিকের কাছে নিয়ে গেলাম। বাইক সারানোর পর প্রচণ্ড গরমে শরীর জুড়াতে কিছু ঠান্ডা খেতে গেলাম। অপমান লাগছে আইসক্রিম, এত গরম খাওয়া আইসক্রিম। এই দেখো তে কি বলে তারে ভিডিও করলে তার নাকি অপমান লাগে। এরপর আমাদের স্কুলের মাঠে চলে গেলাম। এই মাঠে আমরা সবসময় ছোটবেলা থেকে খেলাধুলা করতাম। তাই আজকে একটা বোতল পেলাম, সেই বোতল দিয়ে এখন খেলার মজা নিলাম। সেখানে আমাদের কিছু ছোট ভাই ও বন্ধুদের সাথে দেখা হলো। সবাই এসেছিল, সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো এবং আমরা সবাই মিলে অনেক মজা করলাম। লাগাই দিব পাঙ্কু। কালকে না পরশুদিন দেখলে তোমার একটা ভিডিও দেখছি, মানে ওই নিউজ চ্যানেলে দেখছি, শেয়ার করছিলাম। বেটার মনটা কিন্তু নিয়ে একটু মন মরা লাগে কি তাইও বেটা 2 নৌকা পা দিছে माँ कसम हरियाणा वाला का मजा आ गया। मेरा एक टांग दिल्ली में और एक टांग किधर पंजाब पे, तो हरियाणा वाला को तो मजा आ गया। मैं दशहरे को ना किधर तुम टेढ़ाओ किधर बड़ा लाइफ चले बड़ा। अरे देखो भाई बनी वो अलग ही लेवल का बंदा है। देखो भाई बनी সবাই ওটা অবাক মানে কি গাড়ি দেখলো ওটা খেলা পাই কোনে দেয় ওটা মানে কি অবাক কাণ্ড। ওই দেখো আরেক বন্ধুর বাটন মোবাইলে আইপিএল লাইভ দেখতেছে। আমরা এটা দেখে একদম অবাক হয়ে গেলাম। আর কি হাসির কাণ্ড দেখো। খেলা পাই দেখে চিন্তা করলে দেখো এই খেলা পাই কোনে